পাহাড়ে বহুমুখী ষড়যন্ত্র করে দেশকে অশান্ত করার চেষ্টা চলছে, এমন মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। শনিবার ফেনীর ছাগলনাইয়া আন্ধার মানিকের বন্যা দুর্গত এলাকা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, পাহাড়ে চলমান সংকট দেশের অভ্যন্তরীণ সমস্যা হিসেবে দেখতে চায় সরকার। গেল ৭২ ঘন্টায় অশান্ত হয়ে উঠেছে পাহাড়ি অঞ্চল। খাগড়াছড়ির দীঘিনালার পাহাড়ি বাঙালি সহিংসতা এরই মধ্যে ছড়িয়ে পড়েছে আরেক পাহাড়ি জেলা রাঙামাটিতে। ঘটেছে প্রাণহানি। পাহাড় সংকট নিয়ে এরই মধ্যে সচেতন হয়ে উঠেছে সমতল। নানামুখী ষড়যন্ত্র করে দেশকে অশান্ত করার চেষ্টা চলছে অভিযোগ করে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, এই সংকট রাষ্ট্র সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। জানান, চট্টগ্রামে সরকারিভাবে কোনো ইন্টারনেট সেবাও বন্ধ করা হয়নি। দেশ একটা সংকটকালের মধ্যে দিয়ে যাচ্ছে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। সেই জায়গায় আমাদের কিন্তু সবাইকে সতর্ক থাকতে হবে এবং বাংলাদেশকে অশান্ত করার পরিকল্পনা কিন্তু অনেকেরই রয়েছে। যে আমরা এখানে দেখছি নানাভাবে এখানে পরিস্থিতি সংকট করার চেষ্টা করা হচ্ছে। তবে বাংলাদেশের মানুষ সতর্ক আছে এবং সরকারিভাবে সবগুলো বিষয়কে কিন্তু দ্রুত সময়ের মধ্যে অ্যাড্রেস করা হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম বা কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি এবং বন্ধ করার প্রশ্নই আসে না। পাহাড় সংকট নিয়ে কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও। শনিবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পাহাড়ের সংকটকে বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা হিসেবেই দেখতে চায় সরকার। আমরা এটাকে আমাদের অভ্যন্তরীণ একটা সমস্যা হিসেবে দেখছি এবং সেটা সমাধানের চেষ্টা করছি। যারাই এখানে আহত হয়েছেন আমাদের মানুষ, এবং একই সাথে এটাও সিদ্ধান্ত আছে যে যারা জড়িত বলে প্রমাণিত হবে কোনো ধরনের অপরাধে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। চলমান সংকট নিরসনে দ্রুত সরকারের হস্তক্ষেপ চায় পাহাড়ের জনগণ। শুধু তারাই যাবেন এখান থেকে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।